ভয় পেয়েছিস ভাই? কিন্তু আমি তো এখান থেকে যাবো না, আমি এখানেই থাকবো। আমার তোকে খুব পছন্দ হয়েছে, তোর সাথে আমি খেলা করবো রে, খেলা। ভয় পেয়ে যাস না, আয় আমার সাথে খেলা করবি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মোমো ভিডিও। এটা রিয়াদের বাড়ি। আর আগের দিন আমরা দেখিয়েছি যে একটা বাচ্চা ভূত তো চলে এসেছে রিয়াদের বাড়িতে, আর প্রিয়া তো সেদিকে খুব ভয় পেয়ে গেছে। তো চলো দেখি নি আজকের গল্পে কি হয়। কি রে, দুই বোনকে তো ব্রাশ করে দিলাম, যা এবার ঘরে যা, আমি তো এখনই সকালে খাবার নিয়ে আসছি। হ্যাঁ মা, ঠিক আছে। ও মা, বলছে আমাকে এখনই স্নানটাও করিয়ে দাও না, অনেক লেট হয়ে যায়। আজকে স্নান টান করে একবারে ফ্রেশ হয়ে নি। কি এখনই স্নান করবি কেন? কোনো তো দরকার নেই। না না মা, আমার খুব জোর পটি পেয়েছে, তো আমি পটি থেকে এসে একবারে স্নান করে নেব। আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে, পটি যখন পেয়েছে তুই যা, আমি এক্ষুনি আসছি। ও মা, চলো না তুমি আমার সাথে। এই পাগলি, যা তুই, আমি তোর জন্য এখনই জল তুলে জলটা গরম করে নিয়ে আসি, বুঝলি? এখন তো একটু ভালোই ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, তো ঠান্ডা জলে স্নান করলে ঠান্ডা লেগে যাবে, তোর জন্য একটু গরম জল করে নিয়ে আসি। আচ্ছা মা, ঠিক আছে। ওই বাবা, এই খুব জোরে পটি পেয়েছে। আর এই বলে তো রিয়া এক দৌড়ে সেখান থেকে পালায়। কি রে প্রিয়া, তুই এখন এখানে দাঁড়িয়ে কেন? যা ঘরে যা, ঘরে গিয়ে পড়তে বস, আমি এক্ষুনি সকালের খাবার নিয়ে আসছি। আচ্ছা মা, ঠিক আছে, চলে যাচ্ছি আমি ঘরে। এই ঠান্ডায় আমার বাবা স্নান করার কোনো ইচ্ছে নেই। আমার তো 2-3 দিন পরে হলে আরো ভালো হয়। 2 দিন যদি আমার স্নান করতে না হয় তাহলে খুব মজা হবে। আর এই বলতে বলতে প্রিয়া তো ঘরে চলে যায়। যাই যাই, পেটের জন্য তাড়াতাড়ি করে একটু গরম জল করে নিয়ে আসি। ওদিকে পটি হয়ে গেলেই তো তখন আমার আবার ডাক ছাড়তে থাকবে, তাড়াতাড়ি করে যাই। আর এই বলে তো মিনুও চলে যায় রান্নাঘরে রিয়ার জন্য জল গরম করতে। আমার মেয়েটা কোথায় গেল? আমার মেয়েটা কোথায় গেল? কখন থেকে খুঁজছে, আমার ভাগ হয়েছে বলে এরকম করে কেউ চলে আসে। মেয়েটা আমার কোথায় গেল? মানুষের বাচ্চা রেখে আমাদের সাথে খেয়ালে রাখি, এই মেয়েটাকে আমি কি করে বোঝাই? ওরা তো আমাদের থেকে ভয় পায়, আর আমরাও তো ওদের ভয় দেখাই। এটাই তো নিয়ম। কি সবচেয়ে করে না আমার মেয়েটা, ওর মাথায় ভূত চেপেছে, এখন মানুষের বাচ্চার সাথে খেলবে। কোথায় পাই আমি মানুষের বাচ্চা? আরে কুকি, আয় টেপি, আয় মায়ের কাছে ফিরে আয়। কখন থেকে খুঁজছি মেয়েটাকে, খুঁজেই পাচ্ছি না। আরে বন্ধুরা, এটা আবার কি? এটা তো আরেকটা পেতনি, আর সে তার মেয়েটাকে খুঁজছে। তার মানে কি ওই ভূতটাই সেই মেয়েটা যাকে এই পেতনিটা খুঁজছে? তো চলো দেখে নি কি হয়। খুঁজেই তো পাচ্ছি না, আমার কিচ্ছু ভালো লাগছে না। তখন তো ভূত ভেবে ভয় পেয়েছিলাম দিদিকে, এখন তো দিদি আছে পতিতে, তাহলে ভয়ের কোনো ব্যাপার নেই। আমি ঘরে চলে আসি। আমার তো খুব মজা। এখন একটু পড়তে বসবো, কিন্তু আজকে স্কুল আমি যাবো না। যে কোনো একটা মিথ্যে কথা বলে দেবো, মাকে বলবো খুব পেটে ব্যথা করছে, তাই স্কুলে যাবো না। হ্যাঁ, এটাই বলে দেবো। আর এই বলে প্রিয়া যে এই পেছনে ঘোরে, তুমি তো সেই ভূতটা আবার সামনে চলে আসে। কি রে, এই মানুষের বাচ্চা, তোর সাথে খেলবো বলে আমি এখানে থাকলাম, আর তুই যে কোথায় কোথায় চলে যাচ্ছিস? মাকে তো না বলে এসেছি, বুঝিস না কেন? মা আবার চিন্তা করবে। তাড়াতাড়ি আয়, একটু খেলা করেই তোর সাথে আমি চলে যাবো, তারপরে আবার কালকে আসবো। রোজ আসবো কিন্তু আমি তোর সাথে খেলা করতে, তোকে আমার বেশ লেগেছে। ভূত এলো কোথা থেকে? হ্যাঁ, এখন তো দিদি নেই, দিদি তো পথিতে, এটা তো সত্যিকারের ভূত। হ্যাঁ, তখন আমি ভুল কিছু দেখিনি, এটা সত্যিকারের ভূত। ওরে আমাকে পালাই পালাই। আরে এই দাঁড়া দাঁড়া, যাচ্ছিস কোথায়? আমি তো ভুলে গেছিলাম, আমি আবার ওর পেছন পেছন কষ্ট করে দৌড়াচ্ছি কেন?
এখনই তো তোকে ধরে ফেলবো, দেখবি। ওরে বাবারে, ভূত 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 ভূত, বাঁচাও 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 বলে তো প্রিয়া যেই বাইরে আসে, এসে দেখে সেখানে তো একজন বসে বসে কান্না করছে। আরে এটা আবার কে? এখানে বসে বসে কান্না কেন করছে? যাই তো দেখি তো কি হয়েছে, আমাদের এখানে বসে বসে কান্না করছে। এই শোনো শোনো, তুমি এখানে বসে বসে কান্না কাটলো করছো? ও ঠাকুমা শোনো শোনো, আমার মেয়েটা। আরে কে আমাকে ঠাকুমা বলে ডাকছে? দেখি। আরে এই বলে তো সেই পেট নিজেই পেছন ফিরে। ভূত, এখানেও ভূত, ভয়ে ভূত, এখানে ভূত। আমি এখন কোথায় যাই? বলতে না বলতেই তো প্রিয়া অজ্ঞান হয়ে পড়ে যায়। এই এই মেয়ে, এই বাচ্চা মেয়ে, ওঠ ওঠ, তুই আবার অজ্ঞান হয়ে গেলি কেন? তোকে আমি এখন ভয় দেখাইনি। আমার মেয়েটাকে খুঁজে পাচ্ছি না, সেই চিন্তায় আমার কিছুই ভালো লাগছে না। তোকে আমার ভয় দেখাতে একটুও ইচ্ছা করছে না। আর বলতে না বলতে এই ঘর থেকে দোষী শাকচুনিটা বেরিয়ে আসে। আরে এইটা তুই এখানে? আমি এখানটায় রাগ করে বসে আছিস তুই? তোকে আমি তখন থেকে খুঁজছি, খুঁজেই পাচ্ছিলাম না। তুই মানুষের ঘরে এসে লুকিয়েছিস। দেখ বাবা, আমি আমার মেয়েকে খুঁজে তো পেয়েছি। মা মা, আমি কোনো কথা শুনবো না, আমার একেই চাই। না রে, এই মানুষের বাচ্চাদের ওখানে নিয়ে যাওয়া যাবে না, সবাই ছিঁড়ে রেখে নেবে। তুই তোর সাথে খেলতেও পারবি না। তুই এতক্ষণ যখন ওর সাথে খেলেছিস, রোজ আসবি, ওর সাথে খেলে যাবি, বুঝলি? একে আমাদের ওখানে নিয়ে যাওয়া যাবে না রে। কেমন টেপি? ঠিক বলছো তো মা, আমি রোজ আসবো খেলতে, আমাকে বাধা দেবে না তো? না না, বাধা দেব না, তুই রোজ এসে খেলিস। কিন্তু এখন যা, কোনো মানুষ দেখলে আবার ঝাড়ফুঁক শুরু করে দেবে, জানিস তো? ওসব গন্ধ আমার সহ্য হয় না। মা সহ্য তো আমারও হয় না, কিন্তু এই মানুষের বাচ্চাটা ওরকম নয় গো। আমার সাথে খেলা করবে? হ্যাঁ করবে করবে, চ এখান থেকে আগে, তারপরে আবার কালকে আসিস খেলতে। আর এই বলে তো মেয়েকে বুঝিয়ে সুঝিয়ে সেখান থেকে শাকচুন্নি নিয়ে চলে যায়। আর কিছুক্ষণের মধ্যেই তো প্রিয়ার জ্ঞান ফিরে আসে। ভূত 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 ভূত, ভূত 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 ভূত। হ্যাঁ ভূত নেই তো ভূত। আরে আমার সাথে কি হচ্ছে? ঘরে আমি একা যাবো না। ওরে বাবা রে, ওখানেই ভূত আছে, ওই ঘরে তো আমি যাবই না যাবই না যাবই না। আর বলতে না বলতে সেখানে তো মিনু চলে আসে। যাই টয়লেট এবার নিয়ে আসি। আরে প্রিয়া, তুই এখনো এখানে দাঁড়িয়ে আছিস, ঘরে যাসনি? ও মা, আমি ঘরে যাবো না, ঘরে যাবই না, ঘরে ভূত আছে। এই মেয়েটার আজকে কি হয়েছে? আবার ভূত ভূত বলছিস? তোকে না বোঝালাম? না মা, আমি ঘরে গেছিলাম, ঘরে গিয়ে দেখেছি ঘরের মধ্যেই ভূত আছে। আমি যাবো না যাবো না যাবো না। আচ্ছা ঠিক আছে, তোর এতই যখন ভয় হয়েছে, চ আমি যাচ্ছি, আমার সাথে যাবি। চ দেখি ভূত কোথায় আছে। মা দেও না মা, ভূত আছে। আরে ভূত বলে কিছু হয় না, চ আমার সাথে। ঠিক আছে, কিন্তু আমি তোমার কোলে করেই যাবো, নাহলে কিন্তু যাবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চ। বল যে আবার এই বুড়ো বয়সে কোলে ওঠার শখ হয়েছে। পাগলি মেয়েটা আমার। আর এই বলে তো মিনু প্রিয়াকে কোলে নিয়ে ঘরে চলে যায়। তো বন্ধুরা, আজকের গল্পটা এখানে শেষ করছি। গল্পটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।